হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো ভালো আছো। আছো। আমরাও বেশ ভালোই আছি। আর একদম। আজকে কিন্তু একটা চটপটা ভিডিও নিয়ে চলে এসেছি। কার ভিডিও সেটা কিন্তু আমি মুখ থেকে বলতে পারছি না, যে এতটা লেজেন্ড ব্যক্তির ভিডিও। আর আর বলে ব্যাচেলার দে। ব্যাচেলার পয়েন্টে তোমরা সবাই জানো, যারা দেখেছো বা যারা দেখোনি তাদের একটা সাথে। ইন্টারেস্টিং হ্যাঁ, ক্যারেক্টার। ইন্টারেস্টিং ক্যারেক্টার তো বটেই, প্লাস এমন একটা ম্যাজিক্যাল ক্যারেক্টার, ম্যাজিক্যালও বলতে পারবে, কারণ এতটা মানে এন্টারটেনমেন্ট করে। লেজেন্ড 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 সত্যি ভাই কথা। ভিডিওগুলো অবশ্যই দেখবে, সবাই মিলে দেখবো আজকে। আর আজকে ভিডিও টাইটেলটি হলো ব্যাচেলার পয়েন্টে শিমুলের আসল পরিচয় এবং শিমুল শর্মা। মানে শিমুল শর্মা মানে আসল পরিচয়। তো অবশ্যই ভিডিওটি দেখবা, একদম। সত্যিই শিমুলের আসল পরিচয় অবশ্যই জানা দরকার, কারণ একটা নামের তার ক্যারেক্টার। ক্যারেক্টারের সঙ্গে তার চরিত্রের, হ্যাঁ তার জীবনযাপন সমস্ত কিছু মিল আছে হ্যাঁ, নাকি সেটাও দেখতে অবশ্যই চলেছি। অবশ্যই। আর শিমুল শর্মা তার নাম, যেটা বোঝা যাচ্ছে। শর্মা। হ্যাঁ সত্যি আসল নামই শিমুল শর্মা? হ্যাঁ, শিমুল শর্মা, ঠিক আছে। তো অবশ্যই জানা দেখা যাক কি হয় ঘটে, মানে তথ্যগুলো জানবো, যে তার পরিচয় একদম। ডিটেলসে আর সে কেমন ভিডিওটার মানুষ। মধ্যে আমাদের পরিচয় করার জন্য নামটা দিয়েছে নাকি তার আসল নামই শিমুল, সেটা কিন্তু জানতেও চলেছি একসাথে। একদম। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর একদম গাইস, একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব, আর নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা একদম। বেল আইকনটি। আগে খুব সাবস্ক্রাইব হতো আর হ্যাঁ, অনেকে ভিডিও দেখতো, কিন্তু আস্তে আস্তে যেন স্লো হয়ে গেছে। সবাই স্লো হয়ে গেছে কেন? সাবস্ক্রাইব বেশি করে ভিডিওগুলো শেয়ার করো। একদম। তোমরা ফার্স্ট কাজ করো, আমরাও ফার্স্ট কাজ হ্যাঁ, নিয়ে চলে আসবো। একদম। তো তো চলো গাইস, বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। ও আমার একটা ক্যারেক্টার গাইস। ব্যাচেলর পয়েন্ট অ্যাটিটিউডই সেরা। নাটকে কাবিলার পর দ্বিতীয় চাপাবাজ হিসাবে খ্যাতি অর্জন করা ব্যক্তিকে আমরা চাপাবাজ। সবাই চাপাবাজ। মোটামুটিভাবে চিনি ও জানি। হ্যাঁ, সে ব্যক্তি আর কেউ নয়, শিমুল। সহকারী পরিচালক থেকে হুট করে বনে হার্ট। গেলেন তরুণ অভিনেতাদের মধ্যে অন্যতম একজন। যদিও শিমুল অভিনয় করতে মিডিয়া জগতে আসেননি, তারপরও ভাগ্য তাকে বানিয়ে দিল ব্যাচেলর পয়েন্ট নাটকের মতো হিট নাটকের একজন জনপ্রিয় অভিনেতা। এরকম ঘটনা? পরিচিতি পেয়েছেন শিমুল নামে, তবে তার আসল নাম শিমুল শর্মা। পাশাপাশি একটি শিমুল মজার শর্মা। ডাকনামও রয়েছে, মনু। অভিনয়ও করছেন ব্যাচেলর পয়েন্ট নাটক ছাড়াও জনপ্রিয় কয়েকটি সুপারহিট নাটকে। তো আপনাকে আবারও স্বাগতম আমাদের আরো একটি ভিডিওতে। এই ভিডিওতে কথা বলবো অভিনেতা ও সহকারী পরিচালক শিমুল শর্মার জীবন কাহিনী সম্পর্কে, আর পরিচয় করিয়ে দেব শিমুলের অতীত ও বর্তমান জীবনে ঘটে যাওয়া সকল রহস্যময় ও রোমাঞ্চকর তথ্যের সাথে। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে স্টার প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব থাকবেন। করে দিও। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দেওয়ার অনুরোধ রইল। এই জিনিসটা কিন্তু ইউনিক, নামও শিমুল আর ক্যারেক্টারের নাম হ্যাঁ, তা শিমুল। অবশ্য ঠিক কথা। বাংলাদেশের ঐতিহাসিক একরকম জেলা নোয়াখালীর অন্তর্গত ফেনীর একটি নোয়াখালী হিন্দু বুঝি। পরিবারে জন্মগ্রহণ করেন শিমুল শর্মা। অন্যান্য অভিনেতাদের মতো চেহারার ঝলক মাতিয়ে মিডিয়া জগতে আসেননি এই তরুণ অভিনেতা। মূলত ব্যক্তিগত Talent অভিজ্ঞতা এসছে। ও কঠোর পরিশ্রমের ফলে মিডিয়া জগতে আসেন তিনি। শিমুল শর্মা হিন্দু ধর্মাবলম্বী হলেও সর্বদা মুসলিম পরিবারের সাথে সময় কাটাতে বেশ পছন্দ করেন। জাতীয়তার দিক জিনিসটাও থেকে ভালো। শিমুল শর্মা একজন বাংলাদেশী নাগরিক। উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি। খুবই হাস্যকর প্রকৃতির ছেলে শিমুল শর্মা। অবসর সময় পেলেই গল্প করতে বেশ পছন্দ করেন। যদিও এখনো পর্যন্ত কোনো পেয়ার মহব্বতের সাথে শিমুল সম্পৃক্ত হয়নি, তবে খুব শীঘ্রই পছন্দের মানুষকে কেন? খুঁজে পাবে বলে আশা করা যায়। যাই মরি যা ইয়ার ভালোবাসা বুঝতে না রাখ তোর ভালোবাসা কিন্তু মরে যাবো তো যা আর কি আন লগে এনে ফেরেম ফালাইতে সবজি দিয়ে তো চলুন শিমুলের অতীত সম্পর্কে একটু জেনে আসি। শিমুল একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকে বাংলা নাটক ও ফিল্ম দেখতে খুব পছন্দ করত। যেহেতু শিমুল নোয়াখালী ফেনীতে জন্মগ্রহণ করেন, সেই প্রেক্ষিতে নোয়াখালীতেই শৈশবকাল অতিবাহিত করেন। পাড়ার সমবয়সী ছেলেদের সাথে চঞ্চল্যকর আচরণের ফলে এগুলো চলে বন্ধু বান্ধবের সংখ্যাও কোনো অংশে কমতি ছিল না তার। এলাকার সরকারি প্রাথমিক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা কমপ্লিট করার পর ভর্তি হয়েছেন হাই স্কুলে। মূলত হাই স্কুলে পড়াশোনাকালেই সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য অনুপ্রাণিত হন শিমুল। তো বর্তমানে আমরা যে শিমুলকে দেখছি, তার অভিনয় অর্থাৎ মিডিয়া জগতে আসার গল্পটা একটু ভিন্ন ধরনের ছিল। প্রথম দিকে শিমুল শর্মা একজন সহকারী পরিচালক ছিলেন। আনুমানিক 2016 সালের দিকে জনপ্রিয় পরিচালক কাজল আরফিন অমির নাটক পরিচালনার জন্য একজন ইন্টার্ন সহকারী প্রয়োজন হলে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন এবং সেখানে অনেক ক্যান্ডিডেটও আবেদন করেছিল।
তাদের মধ্যে একজন ক্যান্ডিডেট ছিল শিমুল শর্মা। শিমুল তার অভিজ্ঞতা ও পারদর্শিতার ফলে সিলেক্ট হয়ে যান এবং ইন্টার্ন সহকারী হিসেবে কাজ করতে থাকেন। ধারাক্রমে দীর্ঘ 4 মাস কাজ করার পর শিমুলের স্মার্টনেস ও দক্ষতার ফলে হয়ে যান সহকারী পরিচালক। সহকারী পরিচালক হিসেবে ডিরেকশনও দিয়েছেন নেটওয়ার্ক বিজি নামক নাটকে। তারপর সহকারী পরিচালক থেকে 1 জুন 2017 সালে বুম ফিল্ম এর চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যোগদান করেন শিমুল। ইতিমধ্যে বেশ কিছু নাটকে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ডিরেকশন দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম নাটকগুলো হলো ভাইরাল গার্ল, হ্যালো বেবি, সানগ্লাস সহ আর অনেক জনপ্রিয় নাটকে। বাবা। আরে বাবারে তো কি হইছে? তো চলুন এবার জেনে আসি শিমুল কিভাবে অভিনয় জগতে পদার্পণ করেছিলেন। জনপ্রিয় ও সর্ব আলোচিত অভিনেতা জিয়াউল হক পলাশের পর অভিনয়ে এসেছেন শিমুল শর্মা। যদিও শুরুর দিকে পরিচালক অমির বেশ কয়টি খণ্ডনাটকে পাসিং শট দেওয়ার মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন, তবে ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট নাটকই ছিল একমাত্র নাটক যা দ্বারা পরিচিতি পেতে কোনো বাধ্যবাধকতাই ছিল না শিমুলের। যেমনই কাবিলা চরিত্র দিয়ে আলোচিত হয়েছেন জিয়াউল হক পলাশ, ঠিক তেমনি একই নাটকে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে আলোচনায় আসতে শুরু করেছেন শিমুল, অর্থাৎ শিমুল শর্মা। ব্যাচেলর পয়েন্ট নাটক সিজন 1-এ কয়েকটি সিনে শিমুলকে দেখা গেলেও পরবর্তীতে দ্বিতীয় সিজনের শেষ থেকে তৃতীয় সিজনে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। উসমানের লগে কি তোমার ব্রেকআপ হয়ে গেছে নি? উসমান না যে খায় ইয়েন তুই জানো নি? ভাই না খায় তো হিগে কেমনে জানবি? হিগে কি খায় না বেছে? আরে ইয়ের লগে প্রেম আছিল ইয়ে জানবার কথা না? শিমুল বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসির 12 সেমিস্টারে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফেসবুকে ও ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার ক্রমাগত বেড়েই চলছে। এখন পর্যন্ত শিমুল ধারাবাহিকভাবে অভিনয় সহ অন্যান্য সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা আপনারা খুব শীঘ্রই অন স্ক্রিনে দেখতে পারবেন। তো বুঝতেই পারছেন শিমুল অর্থাৎ শিমুল শর্মা ভবিষ্যতে কি হতে চলছেন। তাহলে আজকে এই পর্যন্তই। তো গাইস ভিডিওটি দেখলাম শিমুল শর্মার সম্পর্কে যে তথ্য আজকে অনেক অজানা কিছুই জানতে সবকিছু বলতে গেলে পারলাম যে জানলাম। শিমুল শর্মার শুধু যে কমেডিতে ট্যালেন্ট আছে সেটা কিন্তু নয়, অনেক কিছুই ট্যালেন্ট আছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে বুঝতে তো পারলাম। উনি বেশি একটা মানে মানে করা বেশি লাগেনি দিন আসেনি যে এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত একদম। কিংবা কাজ করছে, এর মধ্যে এতটা জনপ্রিয় হয়ে গেছে। জনপ্রিয়তা মানে কেবল আর শুরু হলো। হ্যাঁ, সাথে সাথে পড়াশোনাও করছে এর মধ্যে, এই আর কদিন পরে কি হবে। এমনি ট্যালেন্ট থাকলে মানুষ হ্যাঁ। কোথা থেকে কোথায় যায়। শিমুল অরিজিনালি প্রচুর ফেমাস, বাংলাদেশে রিসেন্টলি ঘুরছে একদম। দিনকে দিন আর মানে ব্যাচেলার পয়েন্ট করার পরের থেকে বেশি ফেমাস হ্যাঁ, এটি হয়েছে। আর নতুন নতুন প্রজেক্টে কাজ করছে। দেখা যাক শিমুল শর্মা অন্যান্য ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের যদি আর তোমরা ভালোবাসা থাকে। যদি ভালোবাসো অবশ্যই আনবো। একদম। আর তার জন্য আমাদের জানাতে হবে, কমেন্ট করতে হবে যে কোন চরিত্রটা বেশি ভালো লাগে, তাকে নিয়ে একদম। ভিডিও আর নেক্সট কাজ চরিত্র নিয়ে কমেন্টে চাই, মানে ভিডিও চাই অবশ্যই কমেন্টে কমেন্টে জানিয়ে দিও। জানাবে। বা ডিফারেন্স কোনো কাউকে যদি চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তার পরিচয় বা জীবন কাহিনী না আমরা ভিডিও আনার চেষ্টা একদম। করব। তো চলো গাইস সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। তো চলো গাইস বাই বাই, টাটা। টেক কেয়ার।